ভাই চলো আজকে একটা মোস্ট আস্কিং কোয়েশ্চেন যেটা প্রত্যেকের মধ্যে থাকে যখন প্রথমবার R15 কিনতে আসে, যে সে ইন্ডিয়ানটা কিনবে নাকি ইন্দোনেশিয়ানটা কিনবে, তোমার কোনটা কেনা উচিত হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি এই ভিডিওটা দেখো তুমি তোমার রিকোয়ারমেন্ট বুঝতে পারবে। ইন্দোনেশিয়ান বাইক যেটা, ওইটার দাম নর্মালি তো বেশি হয়ে থাকে, প্রায় লাখ খানিক টাকার মতো পার্থক্য হয়ে থাকে। কি অবস্থা, কীভাবে যাবো। বাট এখন ইন্দোনেশিয়ান আর ইন্ডিয়ান যে R15 দুইটা আছে, এই দুইটার মধ্যে আমি একটু কথা বলি। যেটা জানো, ইন্দোনেশিয়ানের বিল্ড কোয়ালিটি, পেইন্ট কোয়ালিটি, প্লাস্টিক কোয়ালিটি স্লাইডলি বেটার হয়ে থাকে। এদিক দিয়ে কি যাওয়া যাবে না? আচ্ছা, এটা স্লাইডলি বেটার হয়ে থাকে। অ্যান্ড ইন্ডিয়ানের যে বিষয়টা, ইন্ডিয়ান যে বাইক, আচ্ছা এদিক দিয়ে যাই। আর ইন্ডিয়ান যেটা, ওইখানে সামান্য একটু কস্ট কাটিং করার জন্য এই জায়গাগুলোতে স্লাইড একটু কম্প্রোমাইজ করা হয়, আহামরি এইরকম না। অ্যান্ড ইন্দোনেশিয়ানের যে ইঞ্জিনের পাওয়ার, ওইটাও একটু বেশি থাকে, খুব বেশি না বাট স্লাইডলি এটা একটু বেশি থাকে। সো ইন্দোনেশিয়ানটা একটু বেশি পাওয়ার ডেলিভারি করে। তবে হ্যাঁ, আরেকটা ইন্ডিয়ানের যেটা মোস্ট পজিটিভ সাইড, ইন্ডিয়ান R15 তুমি যখন ইউজ করবে তখন এটা ফিল করতে পারবে যে ওই যে ইঞ্জিনটা আছে ওইটা অনেক রিফাইন একটা ইঞ্জিন, বাইকটা অনেক স্মুথ এমন মনে হবে। বাট ইন্দোনেশিয়ানটা ওইরকম কিন্তু স্মুথ না, ইন্ডিয়ানের তুলনায় অতটা স্মুথ না। ইন্ডিয়ানটা ইন্দোনেশিয়ানের থেকে স্মুদার। এখন আসলে কার কোনটা নেওয়া উচিত? সোজা কথা, তোমার যদি একটা স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স প্লাস এই ফিচার ম্যাটার করে, ফিচার তো TFT মিটার অফকোর্স ইটস এ গুড ফিচার। সো তোমার যদি ফিচার প্লাস একটা গুড রাইডিং এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়, সেক্ষেত্রে গো ফর ইন্ডিয়ান। আর তোমার যদি এখন প্রয়োজন হয়, না আমার লাগবে একটু নাম এই, তারপরে স্লাইড বেশি পাওয়ারের জন্য যদি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে যাবে ইন্দোনেশিয়ানে। অ্যান্ড স্মুথনেস যদি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে যাও, স্মুথনেসের জন্য যাবে ইন্ডিয়ান, আর পাওয়ারের জন্য ইন্দোনেশিয়ান। হিসাব সিম্পল। আর যদি ভার্সন 3 নিতে চাও, অফকোর্স আমি সাজেস্ট করবো ভাই ভার্সন 3 মানে ইন্দোনেশিয়ানটা নাও। ওইখানে কিন্তু ভালো পার্থক্য আছে ইন্ডিয়ান আর ইন্দোনেশিয়ান যেটা আছে দুইটার মধ্যে। বাট ভার্সন 4-এ কিন্তু বিষয়টা ওইরকম না। অ্যান্ড V3 রিসেল ভ্যালু কী পরিমাণ ইন্দোনেশিয়ান, এটা সবাই জানে। মোটামুটি মার্কেটে সবসময় এটা ডিমান্ড ছিল এবং এখনও আছে, ইদানিং ডিমান্ড আরও বাড়ছে। আর ভার্সন 4 যেটা, ভার্সন 4-এর ডিমান্ড কিন্তু ভার্সন 3 থেকে কম আছে। ভার্সন 3 ব্ল্যাক ভাই সোনার হরিণ এখন। আর যে ভার্সন ইন্দোনেশিয়ান আর ইন্ডিয়ান, এই দুইটার মধ্যে আহামরি ওই যে ইঞ্জিনের শুধু একটু তফাতেই, তাছাড়া ওই রকম মানে নোটিসেবল ডিফারেন্স নেই বললেই চলে। মানে নোটিসেবল নেই, আছে টুকটাক, বাট ওইগুলো নিয়ে তুমি হাইলাইট করতে পারবো না। সো V4 যেটা, V4-এর ক্ষেত্রে ভাই ইন্ডিয়ানটা বা ইন্দোনেশিয়ানটা যেটাই তুমি নাও, এটা তোমার চয়েসের উপরে। বাট ওই যে ঘুরে ফিরে একটাই কথা ভাই, ইন্ডিয়ান যে বাইকগুলো থাকে এগুলো বেশি স্মুথ হয়। এর ক্ষেত্রেও যেটা ইন্ডিয়ান ওইটা কিন্তু বেশি স্মুথ ইন্দোনেশিয়ান এর থেকে।